গরিব কিভাবে হঠাৎ করে বড়লোকস হয়ে যায় আজকে তোমাদের সেটার প্রমাণ সহ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। বড়লোকস হওয়ার জন্য লাগবে বছরের পর বছর অবহেলিত ফ্রিজে ভাঙাচোরা একটা ডিম, যেটা শুধুমাত্র ভাজে ছাড়া আর কোনো কাজে লাগানো যায় না। আর তোমরাও আকাইমের মতো মোবাইল না টিপা আমার এই বড়লোকস হওয়ার টিপসটা শিখে নাও, নিজেরাও বড়লোক হইতে পারবা আর আশেপাশে যে গরিব মানুষগুলো আছে না তাকেও বড়লোক বানাইতে পারবে। যাই হোক, আমি এখানে সবার আগে সে ভাঙাচুরা অবহেলিত গরিব ডিমটা নিয়েছি, সাথে একটা কলা আর বড়লোকদের ওটস নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের মধ্যে সে বড়লোক ওটসটা নিয়েছি। আসলে বড়লোকসতে ভাঙিয়েই তো বড়লোক হতে হয়, তাই না? যাই হোক, তারপর একটা ঘাটতারা কলা দিয়ে দিলাম। ওরে শালা, এটা তো যেতেই চায় না। যাই হোক, তোমাকে হার মানলে চলবে না, এটাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে। তারপরে ঘরে সব আনাচে কানাচে খুঁজবা, খুঁজে যদি কালা কোনো বাটি না পাও তাহলে শুকেছে থেকে একটা নতুন বাটি বের করে নিয়ে ধরে সে বাটির মধ্যে এই মিক্সারগুলো দিয়ে দিবা, বুঝতে পারছো? এখন হচ্ছে সেই মহার সন্নিকটের সময়। এখন সেই ঝড়াঝীর্ণ ভাঙাচুরাও গরিব ডিমটাকে দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে ফেলবো। তারপরে মনের মধ্যে যত রকমের প্যাস গরিব চিন্তা ভাবনা আছে সব কিছু এটার মধ্যে মিশিয়ে সব বড়লোক বানিয়ে ফেলবা। ওকে, তারপরে বড়লোকের একটা ফ্রাই প্যান নিয়ে নিবে। আসলে যারা ফ্রাই প্যান ব্যবহার করে তারা সবাই বড়লোক, বুঝতে পারছি। তারপরে গরুর ঘি দিয়ে দিবা, না মানে গরুর দুধে ঘি দিয়ে দিবা। যাই হোক, গরু আর খাসি যেটার ঘি পাও সেটাই দিয়ে দিবা, বুঝতে পারছো? তারপরে আবারও ঘুরিয়ে এই মিক্সারগুলো দিয়ে দিবা। এমন ঘুরাইবা যাতে করে তোমাকে এভাবে করে সারা জীবন মানুষের পেছনে ঘুরতে হয়। ওকে, সবগুলো পিঠাই যখন হয়ে যাবে তখন একটা করে ধলা মানে সাদা প্লেটের মধ্যে দিয়ে দিতে হবে। আসলে এই রেসিপিটা হচ্ছে যারা অনেক বেশি বড়লোকস আর স্বাস্থ্য নিয়ে সচেতন তাদের জন্য এই রেসিপি। মাঝে মধ্যে যখন বেলা 2টা 3টার সময় ঘুম থেকে উঠবা তখন একটা জমিদারি ভাব নিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলবা।